হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপসা স্টুডিওতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা নতুন ব্লগ। আর এই ব্লগে থাকছে একটা বিয়েবাড়ির ভিডিও। হ্যাঁ, লিপসা বাড়ির পাশেই একটা বিয়েবাড়ি হয়েছে। সেই বিয়েবাড়িতে ঠিক কতটা এনজয় করেছে, কি করেছে, তা সবটাই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। আর তার সাথে তোমরা দেখতে পাবে একটা বিয়েবাড়ির সুন্দর ভিডিও। তো চলো ব্লগটা শুরু করি। আর আমার এই ব্লগটা শুরু হচ্ছে মেহেন্দির দিন থেকে। তো যেহেতু মেহেন্দির দিন, তাই লিপসাকে আমি একটা গ্রিন কালারের ড্রেস পরিয়ে দিয়েছি। বিয়েবাড়িতে অনেকেই এসেছি, তার মধ্যে লিপসা তার সঙ্গী ঠিক বেছে নিয়েছে। এই দেখো বিয়েবাড়ির গেটের ডেকোরেশনটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হলো গেটের সামনের দিকটা ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। কনে আর বরের ছবি দেওয়া আছে, আর গেটটাও সুন্দর লাইটিং দিয়ে ডেকোরেশন করে দিয়েছে। তুমি সবুজ বললে না কেন? এই দিকের জায়গাটা এখনো ডেকোরেশন কমপ্লিট হয়নি, কাজ চলছে। এই দিকটা কোণে বিয়ের সময় সেজেগুজে বসবে আর বিয়েও হবে এই জায়গাটাতে। তো এখনো ডেকোরেশনের কাজ চলছে। মেহেন্দি দিন সবাইকে মেহেন্দি পরতে দেখে লিপসাও হাতে মেহেন্দি করে নিল। আর এইভাবে আনন্দ করতে করতে মেহেন্দি রাত্রিটা লিপসা কাটিয়ে দিল। তারপরের দিন নিয়ে চলে এলাম হলুদ তেলের দিন সকাল। ভালো লাগছে, এত টোপর না, সুন্দর লাগছে। আরে তার ঘরে বৌদির ঘরে ক্যামেরা বালার সব মাল আছে। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। শাঁখ নিয়ে আসো, শাঁখ।
সেই সকাল থেকে একটানা ছুটা দৌড়া করছে, লাফালাফি করছে, একটু রেস্ট নেওয়া দরকার, যেহেতু খুব ছোটো। সেই জন্য আমি কনেকে যখন বাজনা বাজিয়ে চান করাতে নিয়ে যাই, ওই সময়টা আমি লিপসাকে বাড়িতে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ও ঘুম থেকে উঠলে ওর মুডটাও বেশ ফ্রেশ হয়ে যাবে, তারপরে ও বিয়ে বাড়িতে রাত্রিবেলা আনন্দ করতে পারবে। তারপরে লিপসা ঘুম থেকে উঠলো সন্ধ্যের দিকে। ওঠার পরে ও বসে পড়েছে মেকআপ করতে। মেকআপ করাতে এসেছে ওর মাসিমণি, আমার মাসির মেয়ে। আমাদের বাড়ির খুব কাছেই বাড়ি ওদের। আর আমার মাসির মেয়ে, ও পার্লারে শিখেছে, ও মেকআপ করতে জানে। আর সত্যি কথা বলতে আমি তো মেকআপ করতে পারি না বলা ভুল কথা, মানে মেকআপের সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। মানে কোনটার পরে কি লাগাতে হয়, কি করতে হয়, কেমনভাবে মেকআপ করতে হয়, আমি সত্যি কিছু জানি না। আমি যখনই কোথাও যাই বা বেরোই, বিয়ে বাড়ি হোক যাই হোক, নিজের মতো করেই নিজে সাজি, আর লিপসাকেও সেরকম সাজিয়ে দিই। মেকআপ টেকআপ করতে পারি না সত্যি। আর এবারে এই বিয়েতে, যেহেতু বিয়ে বাড়িটা আমার বাড়ির পাশেই একদম, তো কোথাও বেরোনোর সময় তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, তাই একটু শখ হয়েছিল অন্যরকম লুকে সাজার। তাই জন্য আমি আমার মাসির মেয়েকে ডেকে নিয়েছিলাম। ও সাজাতে পারে, আর ওর বাড়ি যেহেতু খুবই কাছে, তাই ওকে আমি ডেকে নিয়েছিলাম বাড়িতে। আর ও চলে এসেছিলো সন্ধ্যের মধ্যে। আর এসেই প্রথমে লিপসাকে সাজাতে বসেছে। আর লিপসা দেখো বসে বসে সেজেও নিচ্ছে ওর মাসিমণির কাছে। আর তারপরে আমাকে ও একটু শাড়িটাও পরিয়ে দিল। আর শাড়িটা পরিয়ে দেওয়ার পর চুলগুলো ঠিক করে চুলটা বেঁধে দিচ্ছে। আর তারপরে সাজানোর পর তোমরা তো লুকটা দেখতেই পাবে যে কেমন লাগছিল দেখতে। লিপসা যে সাজতে ভালোবাসে সেটা এই ভিডিওটা দেখলেই তোমরা সবাই বুঝতে পারবে। দেখো এতক্ষণ এটার পর এটা, ওটার পর ওটা, একটা একটা করে ও মাসিমণি সাজিয়ে, মানে মাসিমণি মেকআপ করে যাচ্ছে। আর ওর মধ্যে কোনো অস্বস্তি নেই, কোনো কিছু নেই। দেখো দিব্যি বসে বসে সুন্দর সেজে যাচ্ছে। স্টোনের ঠিক নেই, ছোট না, লালের উপরে সব হবে।
করার পর লিপসা এবারে খাওয়ার টেবিলে চলে এসেছে। আর খাওয়ার টেবিলে দেখো আমরা সবাই বসে পড়েছি খেতে, আর প্লেটের মধ্যে ওরা পদ্ম পাতা দিচ্ছে। সেটা কিন্তু একটু বেশি মাম্মি ঝাল না, তুমি কি খাবে? কানমালা ছিল না? মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুধ্বজং মঙ্গলং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হর হরি নম যদিয়ং হৃদয়ং মম তদিষ্টং হৃদয়ং নব যদিয়ং হৃদয়ং তব তদিষ্টং হৃদয়ং নব সৌভাগ্য সিঁদুরং ললাটে লেখনি সৌভাগ্য তিলকং সমিদং। এখান থেকে টিকিট দিয়েছে কাশ্মীর যাবার, কাশ্মীর টিকিট করে দিয়েছে। যারা যারা পথ ধরতে আসছে আসছে তাদেরকে কাশ্মীর টিকিট করে দিয়েছে। সিঙ্গাপুর যাবে। তাহলে দাঁত বাঁধানো না ওটা খুলে ঢুক না। তো তোমরা দেখতেই পেলে যে আমাদের রিয়া বরের সাথে শ্বশুরবাড়িতে চলে গেল আমাদের সবাইকে ছেড়ে দিয়ে। আবার কিছুদিন পরে আসবে ঠিকই, কিন্তু
এই সময়টা ছেড়ে যাওয়ার প্রচুর কষ্টে। রিয়ার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য আমরা সন্ধ্যেবেলা রেডি হয়ে যাব। তো দেখো রেডি হয়ে সবাই চলে এসেছি, আমরা কন্যাযাত্রীরা সবাই। লিপসাকে একটা সুন্দর ড্রেস পরিয়ে সাজিয়ে দিয়েছি, ও চলে এসেছে আমাদের সকলের সঙ্গে রিয়া দিদি শ্বশুরবাড়িতে। আর এখানে আসার পরে রিয়া শ্বশুরবাড়ির সবাই মিষ্টি জল দিয়ে আপ্যায়ন করলো। আর তারপরে আমরা চলে গেলাম রিয়ার সাথে দেখা করতে। রিয়ার সাথে দেখা করার পর রাত্রে ডিনার করে আমরা সবাই বাড়ি চলে এলাম। তো বিয়েবাড়ির ব্লগটা তোমাদের এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটা। তো তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। এখন মতো বাই।